This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোনো ধরনের অপরাধ যদি হয়ে থাকে এর সঙ্গে তো দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। এগুলো সাধারণত একদম সামাজিক অপরাধ। কেউ কোনো খারাপ কাজ এই পদ্ধতিতে যদি কেউ করে থাকে এবং সেক্ষেত্রে এখানে দলের রাজনীতি এগুলোর কোনো বিষয়ই নেই। দল মত না দেখে পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করছে এবং যথাযথ ব্যবস্থা নেবে। এর বাইরে এই প্রসঙ্গে অতিরিক্ত কিছু রাজনৈতিক বক্তব্যের জায়গা নেই। অভিযোগ মারাত্মক এবং অভিযোগ যদি সত্য হয় তাহলে পুলিশ নিশ্চিতভাবে, এটা তৃণমূল কি তৃণমূল নয় এটা বিচার্য নয়, অভিযোগ যদি ঠিক হয় পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়। এখন স্থানীয় স্তরে কেউ কোনো দুর্নীতি যদি করে থাকে এবং আগাম খবর থাকলে বা সঙ্গে সঙ্গে কোনো খবর পাওয়া গেলে সেই স্থানীয় নেতৃত্বের উচিত সঙ্গে সঙ্গে তার উপরের যে নেতৃত্ব আছেন, জেলা নেতৃত্ব আছেন বা রাজ্য নেতৃত্ব আছেন তাদের জানানো। সেটা যদি জানানো না হয়ে থাকে তাহলে সেটা নিশ্চিতভাবেই খারাপ জিনিস এবং খারাপকে খারাপ বলাটাই ভালো। ফলে তাকে ডিফেন্ড করতে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যদি কোনো মারাত্মক অভিযোগ থাকে, যদি কোনো অপরাধের অভিযোগ থাকে, নিশ্চিতভাবে পুলিশ এখন তদন্ত করছে এবং যে বা যারা জড়িত যুক্ত যদি আরও কেউ থাকে, যদি অপরাধ জেনেও কেউ চেপে গিয়ে থাকে সেগুলো পুলিশ দেয়। দেখুন, আমরা বারবার বলছি এই যে গতকাল পার্ক স্ট্রিটে ধরা পড়েছে, পার্ক স্ট্রিট থানা এলাকায় ধরা পড়েছে এই বাংলাদেশের বিএনপির কোনো কেউ ইত্যাদি, তাতে এই যে বিরোধীরা বিজেপি ইত্যাদি অনুপ্রবেশ বলছে, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা। কারণ অনুপ্রবেশ এতে আন্তর্জাতিক সীমান্ত, এটা তো দেখবে বিএসএফ, এটা তো কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ দেখবে না। তো ফলে অনুপ্রবেশ যদি হয়ে থাকে, সীমান্ত দিয়ে যদি বাংলাদেশের কেউ ঢুকে থাকে, তো তাহলে তার দায় তো অমিত শাহের দফতরের। দুই, এখন ক্রমশ দেখা যাচ্ছে যে শুধু পশ্চিমবঙ্গ এইভাবে যে টার্গেটটা করে কুৎসা করা হচ্ছিল, এখন দেখা যাচ্ছে তার একটা আধার কার্ড, তার সঙ্গে একটা অন্য রাজ্য জড়িত, পাসপোর্ট দিল্লি থেকে করিয়েছে। তো তাহলে এই ধরনের যারা ঢুকে আসছে দেশে, সীমান্তে ব্যর্থ কেন্দ্রীয় সরকার বিএসএফ, আর ভেতরে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে কুৎসা করা ছাড়া এদের তো কোনো কাজ নেই। তাহলে দিল্লিতে তো দিল্লি পুলিশ আছে, অমিত শাহের পুলিশ আছে, বিজেপির পুলিশ আছে, তাহলে দিল্লি থেকে পাসপোর্টটা তৈরি করলো কি করে অন্য রাজ্য, শুনছি রাজস্থান বা এরকম জায়গা, ওখান থেকে আবার আরো আধার কার্ড তৈরি করিয়েছে। তার মানে এই ধরনের দুষ্ট চক্রগুলো পশ্চিমবঙ্গ বলে কোনো লাভ নেই। তার মানে এটা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে সতর্ক হতে হবে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে, স্বরাষ্ট্র দপ্তরকে, ঢুকেছে কার দায়িত্ব? স্বরাষ্ট্র দপ্তর, ফেলিওর কার? স্বরাষ্ট্র দপ্তর। পাসপোর্ট দিল্লি থেকে, ফেলিওর কার? দিল্লি পুলিশ, মাথায় কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। আর একটা আধার কার্ড করিয়েছে রাজস্থান থেকে যেটুকু শুনেছি, বা অন্য আর একটা কোনো রাজ্য থেকে, তো ফেলিওর কার? সেইভাবে তো দেখতে হবে এগুলোকে। তো সুতরাং মূল এই সমস্যাটা তৈরি করছে বিজেপি আর কুৎসা করছে অন্য লোকের না। বিজেপি যতবার বলবে অনুপ্রবেশ রোহিঙ্গা, ততবার তো এই প্রশ্নটা প্রথম উঠবে, সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের বিএসএফ এর। সীমান্ত, এই যে অনুপ্রবেশকারী ঢুকলো, রোহিঙ্গা ঢুকলো, একটা স্টেটমেন্ট হয়ে গেল, পশ্চিমবঙ্গে ঢুকলো। আরে সীমান্তটা তো পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয় না, কলকাতা পুলিশ পাহারা দেয় না, সীমান্তটা তো বিএসএফ, কেন্দ্রের বহু এজেন্সি রয়েছে ওখানে। আগে ছিল সীমান্ত থেকে 15 কিলোমিটার বিএসএফ এর এখতিয়ার, সেটা বাড়িয়ে 50 কিলোমিটার করেছে সীমান্ত থেকে। তারপরে যদি বলে অনুপ্রবেশ কেন ঘটছে, আর অনুপ্রবেশ তো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায় ঘটছে, তোমাদের দায়িত্ব, তোমরা ফেল করছো, তোমরা ব্যর্থ, তোমরা অপদার্থ, আর তোমরা রাজনৈতিক আঙুল তুলছো আমাদের দিকে। হয় নাকি কখন? দেখুন, বাংলাদেশ বিষয়টি আলাদা দেশের, আমরা একটি রাজ্য। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীও খুব স্পষ্টভাবে বলেছেন যে আমরা রাজ্য থেকে আমরা ঘটনাটা পছন্দ করছি না সেটা বলতে পারি, খারাপ কাজ হচ্ছে বলতে পারি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও সে কথা বলেছেন। কিন্তু আলাদা একটা দেশ, সেখানে তো আমাদের করণীয় কিছু নেই। কার আছে? ভারত সরকারের। আমরা প্রথাগতভাবে, মুখ্যমন্ত্রী বলেছেন যে এইসব পরিস্থিতিতে, আন্তর্জাতিক এই ধরনের ডিসপিউটের পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যেটা করবে রাজ্য সরকার তাকেই
সমর্থন করবে। কিন্তু যদি লাগাতার এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে কেন্দ্রীয় সরকারকে তো যথাযথ কোনো পদক্ষেপ নিতে হবে। তার কারণ বাংলাদেশে সংখ্যালঘুরা যদি আক্রান্ত হতে থাকেন বলে খবর বারবার প্রচারিত হতে থাকে, তাহলে তো এরা এই দেশে এটা তো বিজেপি রাজনৈতিকভাবে তাদের লাভের জন্য ব্যবহার করছে। অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়াটা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ, নাকি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণটা কাজে লাগিয়ে এখানে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে হিন্দু আবেগ তৈরি করাটা বিজেপির অগ্রাধিকার? এই বিষয়টাও তো বিশ্লেষণ করে দেখতে হবে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই আমাদের বক্তব্য। আমরা বাংলাদেশের ব্যাপারে কোনো কথা বলবো না, কেন্দ্রীয় সরকার যা করার করবে, আমরা সমর্থন করব। আরে কিছু তো করবে। তাহলে রোজ এই ধরনের খবরগুলো যদি আসে, আমরা আমাদের সঙ্গে অনেক নানা ধরনের মিল যোগাযোগ, একটা চর্চা, জল্পনা, ভুল খবর, নানা ধরনের একটা প্রভাব চলে আসে। তো যে ধরনের খবর, যে ধরনের ঘটনার কথা, যে ধরনের ভিডিও, যে ধরনের অডিও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ থেকে আসছে, তো কেন্দ্রীয় সরকার সেগুলো বন্ধ করার একটা ইতিবাচক পদক্ষেপ তো নেবে। আমরা এখানে সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী এতটা সৌজন্য দেখিয়ে বলেছেন যে ওটা খারাপ হচ্ছে, কিন্তু আমাদের কিছু বলার নেই, কারণ আমরা একটা রাজ্য, ওটা একটা দেশ, যা করার দিল্লি করুক আমরা সমর্থন করব। আরে দিল্লি কিছু তো করবে, নইলে রোজ এটা কি করে হতে পারে? সেক্ষেত্রে এই আলোচনাটা চলে আসবে যে দিল্লির প্রায়োরিটি কোনটা, ওইটা থামানো নাকি ওটা ব্যবহার করে এখানকার বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে কোনো আবেগকে প্ররোচনা দেয়া। তো আমরা এই ধরনের কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যেমন সংসদীয় গণতন্ত্রে প্রথাগতভাবে কেন্দ্রীয় সরকার যা করে করুক, রাজ্য কিছু করণীয় নেই, কিন্তু কেন্দ্রীয় সরকার কিছু তো করুক, থামাক তো সেটা। দরকার হলে রাজ্যগুলোর মতামত নিক, কিছু তো করুক, কথা বলুক তাদের সঙ্গে। এটা কিভাবে হতে পারে যে রোজ সকাল থেকে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে? আর আজকালকার দিন ফলে ঘটনা কোনটা ঘটনা নয় কিছুই বোঝা যাচ্ছে না। যেগুলো ছড়িয়ে পড়ছে সেগুলো ভাবাবেগে আঘাত করার মতো, তা কেন্দ্র সেগুলো ব্যবস্থা নিক। আমি একটা কথা বলি, বিরোধী দলনেতাকে বলবো, পেট্রোপোল সীমান্ত গিয়ে কি করবেন? খুব সমস্যা এটা। আপনি দিল্লি যান, বিজেপির নেতারা দিল্লি গিয়ে কেন্দ্রীয় সরকারকে ডেপুটেশন দিয়ে বোঝান, প্রধানমন্ত্রীর কাছে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান, বিদেশ মন্ত্রীর কাছে যান। আপনাদের যা যা বক্তব্য, বাংলার মধ্যে থেকে এটা অচল করে দেবো, ওটা বন্ধ করে দেবো, এগুলো করে আপনাদের কি হবে? যা যা বীরত্ব দেখাবার দিল্লির দরবারে যান। কারণ বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, প্রথাগতভাবে আন্তর্জাতিক ইস্যু যা করার কেন্দ্রীয় সরকার করবে আমরা সমর্থন করব। তাহলে আপনারা বিজেপি, তা আপনারা কেন্দ্রকে দিয়ে করান, কে বারণ করেছে? আপনারা কেন্দ্রকে দিয়ে করান। আপনি পেট্রাপোল সীমান্তে ভারতের অংশে, বাংলার অংশে দাঁড়িয়ে অচল করে দেবো, আটকে দেবো, কলকাতা মিছিল করব, যানজট করব, এটা করে কি লাভ আছে? আপনারা দিল্লি গিয়ে আপনাদের সরকারকে বলুন যে একটা কোনো কড়া ব্যবস্থা নিতে, যাতে বাংলাদেশ থেকে এই ধরনের খবরগুলো না আসে, এই ধরনের ঘটনা না হয়। আর তার যদি না হয়, আপনারা যদি এটা না করেন, তাহলে এটা ধরতে হবে যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি চাইছে বাংলাদেশে ওগুলো চলুক, আর সেই সুযোগে বিজেপির নেতারা এই রাজনীতিগুলো করুক। বিজেপির এই লিডারশিপটা ব্যর্থ লিডারশিপ, দলটা বাংলার জনগণ থেকে দূরে আছে। তো সেই কারণে এরা সবসময় একটা আগামী দিনের ক্যালেন্ডার ঝুলিয়ে রেখে দেয় তাদের নেতৃত্বের চেয়ার ঠিক রাখার জন্য। এর বাইরে এগুলো বলার কোনো উদ্দেশ্য নেই। আবার 26-এ গোয়ারা হেরে বলবে 28, 28-এ হেরে বলবে 30। মানে এটার সঙ্গে বিজেপির এটা দলটা ব্যর্থ, নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নেই, শুধুমাত্র নিজেদের মুখ বাঁচানোর জন্য এটা একটা আগামী কোনো ক্যালেন্ডারের একটা গাজর ঝুলিয়ে রেখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ তো বিজেপি কেন? এদিক ওদিক কোথাও পাওয়া যাবে না। বিজেপি যদি বলে ওরা মুখ খুঁজছে, তাহলে ওরা এআই প্রযুক্তি ব্যবহার করে, একটা কাল্পনিক ব্যাপার, ভার্চুয়াল হবে ওটা। আর এসে এখানে রক্ত মাংসের মানুষ হয়ে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ বিজেপি খুঁজে পাবে না।